একটু নিচে নামাও। শৃঙ্খলা ভাবে মহরম হবে কিভাবে, ওইটা কি কি আলোচনা হবে? 2024 সালের মহরমকে সামনে রেখে পুলিশ প্রশাসন এবং পৌরসভার উদ্যোগে লায়ন্স ক্লাবে অডিটোরিয়াম হলে আজকে একটা আলোচনা সভা ছিল। সেই আলোচনার মধ্যে বিভিন্ন কথা উঠে এসেছে যে আজকে বর্ধমান ঐতিহ্যের শহর, শান্তির শহর, যাতে শৃঙ্খলা নিয়ে মহরম উদযাপিত করা যায় লোক সেই মাথা নিয়ে ঢুকছে। আলোচনা। সমস্ত ধর্ম বর্ণ মানুষদের নিয়ে এই উৎসব, সমস্ত মানুষ এই উৎসবে ভাগাভাগি করে চলে, যাতে এই মহরম সুশৃঙ্খল ভাবে পরিচালনা করা যায়, যাতে কোনো মানুষের কষ্ট না হয়, পথচারীদের কষ্ট না হয়, এবং শব্দ দূষণ যেটা খুবই মারাত্মক আকার ধারণ করে, যাতে সেটাও খুব সুশৃঙ্খল ভাবে পালন করা যায়, তার জন্য নিয়ে আজকে এই আলোচনা হয়েছে। এবং পরিপূর্ণভাবে মেডিকেল টিম যাতে সর্ব অবস্থায় সব জায়গায় থাকে, ডাক্তার, নার্স এবং অ্যাম্বুলেন্স যাতে পরিষেবা দেওয়া যায়, তার জন্য আমি প্রশাসনকে জানিয়েছি যে আমাদের সর্ব অবস্থায় সাহায্য সহযোগিতা পায়। আজকে মহরমের যে আলোচনা সভায় উপস্থিত মাননীয় ইএসপির উপস্থিত মিউনিসিপ্যালিটি বিভিন্ন কাউন্সিলর, উপস্থিত বিভিন্ন মহরম কমিটির সেক্রেটারি প্রেসিডেন্ট, উপস্থিত বিভিন্ন ফায়ার এসডিও অফিস এবং অন্যান্য সমস্ত সরকারি অফিসের আধিকারিকবৃন্দ এবং উপস্থিত বিশিষ্ট ব্যক্তিগণ, উপস্থিত সমস্ত মহরমের যে সমস্ত মহরম কমিটির সেক্রেটারি প্রেসিডেন্ট এবং সুদীবৃন্দ, সবাইকে সাংবাদিক ভাইদের আমি মহরমের প্রাক্কালে আমার নমস্কার জানাই বর্ধমান থানার পক্ষ থেকে। আমাদের আগামী মহরম অনুষ্ঠান আমরা প্রিভিয়াস ইয়ারের মতো সুন্দরভাবে পালিত করব। এই মহরম উৎসবের জন্য কতগুলো বিষয় আপনাদের মাথায় রাখতে হবে। প্রথমত, যে সমস্ত মহরম কমিটি মহরম করছেন তারা তাদের পারমিশনের জন্য অ্যাপ্লিকেশন থানায় জমা দিয়ে দেবেন এবং সেই অ্যাপ্লিকেশনের সঙ্গে আগের বছরের পারমিশন কপি জমা দেবেন, বা আপনারা আজ থেকে দিতে পারেন, আগামীকাল থেকেও দিতে পারেন। 2 নম্বর, আপনারা যে দরখাস্ত করবেন তাতে হচ্ছে নির্দিষ্ট পথ কোন রাস্তা দিয়ে যাবেন, সেই রাস্তার এবং টাইম থেকে উল্লেখ করে দেবেন। রাস্তার টাইম খুব দরকার। প্রত্যেক মহরম কমিটিকে বলবো তাদের ভলেন্টিয়ার রাখতে হবে। প্রত্যেক মহরম কমিটি সেই ভলেন্টিয়াররা মহরম কমিটি সুস্থভাবে পরিচালনা করতে যাবে, তার সঙ্গে আমাদের পুলিশও থাকবে। প্রত্যেক মহরম কমিটিকে অনুরোধ করবো এইবার মহরমে তারা কেউ ডিজেল সাউন্ড ব্যবহার করবেন না। আপনারা জানেন ডিজেল সাউন্ড এমনি হাইকোর্টের অর্ডারে বন্ধ আছে, আপনারা কেউ ডিজেল সাউন্ড ব্যবহার করবেন না। মহরম কমিটিকে জানাবো কোনো রকম অস্ত্র ব্যবহার করবেন না, মহরমের অনুষ্ঠানে কোনো অস্ত্র নিয়ে আপনারা বেরোবেন না। মহরম কমিটি পক্ষে আমার তরফ থেকে আর একটা বিষয় বলা, প্রত্যেক মহরম কমিটি তারা তাদের যে সিস্টেম আছে পরপর যে মহরমগুলো তারা যে পথে যাবে সেই পথই অনুসরণ করবে, নতুন কোনো পথ তারা অনুসরণ করবে আর নতুন কোনো দিকে তারা যাবে। এছাড়া সমস্ত মহরম কমিটিকে বলছি, মহরম কমিটির যে পথচার বেরোবে তাদের যদি কোনো মন্তব্য ব্যক্তি থাকে তাহলে কমিটির যারা স্বেচ্ছাসেবক থাকবে ওনারাই বের করে ফেরত দিয়ে দেবে। পথচারী কোনো রকম মন্তব্য ব্যক্তিকে অ্যালাউ করবে না। প্রত্যেক মহরম কমিটিকে আরো জানানো যাচ্ছে তারা তাদের এই প্রসেশনের সময় যদি কোথাও কোনো রকম কিছু অপ্রীতিকর কিছু দেখেন সঙ্গে সঙ্গে পুলিশকে জানাবেন, আমরা পুলিশ সেখানে সেই ব্যবস্থা নিয়ে নেব। কোথাও কোনো রকম এখন সোশ্যাল মিডিয়াতে কোথাও কোনো গুজব দেখলে আপনারা পুলিশকে জানাবেন, আমরা সেই বিষয়টা পড়াশোনার করে দেখে দেব। এছাড়াও মহরম কমিটিগুলো আমাকে যে সমস্ত ওরা দিয়েছে বিভিন্ন বক্তা যে বিষয়গুলো উপস্থাপন করেছে, আমি চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলতে জানি রাস্তার জন্য মেরামত করার ব্যাপার আছে, ইলেকট্রিসিটির ব্যাপার যেটা বলেছে কিছু লাইট যেখানে থাকে না সেখানে কনসার্ন আমি এসপি সাহেবের সাথেও কথা বলবো সঙ্গে, যাতে ইলেকট্রিক লাইট এবং মহরমের সময় পর্যাপ্ত জল বিভিন্ন জায়গায় থাকে সেটা আমি চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলবো, সেই ব্যবস্থাগুলো থাকবে। সব জায়গায় যথেষ্ট পুলিশ থাকবে। আপনাদের কোথাও কোনো কিছু যদি মনে করেন বিশেষ সাহায্যের দরকার আছে আমাদেরকে ফোন করবেন, তাহলে আমরা আপনাদের পাশে আছি। আমার মোবাইল নাম্বারটা আপনারা নিয়ে নিন, আমার মোবাইল নাম্বারে কোনো কিছু থাকলে আপনারা ফোন করবেন। আমার নাম্বার 9147 548 9147 548